তিন দল হবে মুখোমুখি একই সিরিজে, ত্রিদেশীয় সিরিজ অথবা ইংরেজিতে বললে ট্রায়াঙ্গুলার সিরিজ। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় শেষ কবে মাঠে গড়িয়েছিল তিন দেশের এই টুর্নামেন্ট, মোটা দাগে আরও সহজ ভাষায় বললে যদি জিজ্ঞেস করা হয় কবে বাংলাদেশে হয়েছিল কোনো ত্রিদেশীয় সিরিজ, উত্তর দেওয়াটা আপনার বা কারো পক্ষেই কতটা সহজ হবে। 2019 সালে শেষ হয়েছিল বাংলাদেশের মাটিতে কোনো ত্রিদেশীয় সিরিজ, যেখানে অংশ নিয়েছিল বাংলাদেশ, আফগানিস্তান এবং জিম্বাবুয়ে। এত বছর ধরে আয়োজন করা সম্ভব হয়নি তিন দলের এই টুর্নামেন্ট। তাহলে কি হারাতে বসেছে তিন দলের এই সিরিজের নিয়মটি? বিশ্বজুড়ে বর্তমানে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সময়। ভারতের আইপিএল থেকে শুরু করে আইএল টি20, এসএ টি20, লঙ্কা প্রিমিয়ার লিগ সহ এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আরও আছে বিগ ব্যাশ এবং দ্য 100-এর মতো টুর্নামেন্ট, আরও আছে পিএসএল এর মতো জমকালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এদের থেকে কিছু সেরা দলের আবার খেলে গ্লোবাল সুপার লিগ নামে আরেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগও। কি ভাবছেন কেন ত্রিদেশীয় সিরিজ থেকে হঠাৎ করেই ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে চলে যাওয়া হচ্ছে? আসলে ত্রিদেশীয় সিরিজ আয়োজন না করার পেছনে অন্যতম কারণ হিসেবেও চাইলে আপনি ধরতে পারেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোকেও। মূলত তিন দল নিয়ে আয়োজন করতে হবে এই সিরিজ, তবে ক্রিকেটের ব্যস্ততা এখন বেড়েছে আগের চেয়ে অনেক। ফলে তিন দলকে নিয়ে এক সময়তে পাওয়াটাই কতটা সহজ, যেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলেও সময় মেলে না এক দেশের ক্রিকেট বোর্ডের সাথে আরেক দেশের ক্রিকেট বোর্ডের। এদিকে বড় দলগুলো খেলতে চায় না তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে, ফলে আরও কষ্ট হয়ে যায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে। অথচ একটা সময় ছিল যখন কিছুদিন পরপরই দেখা যেত তিন দেশের সিরিজের আয়োজনের। মনে আছে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারানো বাংলাদেশের কথা, সেটিও কিন্তু হয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজেই। শেষ বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে খেলেছিল ত্রিদেশীয় সিরিজ, যেখানে বাংলাদেশ নিউজিল্যান্ড বাদেও ছিল পাকিস্তানের অংশগ্রহণ। তবে 2022 সালের পর কেন ঠিকমতো আয়োজন করা হচ্ছে না এই তিন দলের সিরিজটি? 2022 সালেও মাঠের ক্রিকেটে ব্যস্ত ছিলেন বর্তমান টাইগারদের বোর্ড সভাপতি তামিম ইকবাল। অভিজ্ঞ তামিম ভালো করেই জানেন ত্রিদেশীয় সিরিজেও আছে এক আলাদা আনন্দ। কে জানে, হয়তো তামিমের হাত ধরেই বিসিবি আবারও দেশের মাটিতে আয়োজন করবে কোনো ত্রিদেশীয় সিরিজ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।